আলো চালাবেন, চালান। লাখো আবু সাইদ বুক পেতে দাঁড়াবে। যে বাংলাদেশের বুদ্ধিজীবীরা যে ৭১ মুক্তিযুদ্ধ হবে এটা আজ করতে পারেনি, এবারও বুদ্ধিজীবীরা ফেল মারছে। বিশ্বের বুকে নতুন রূপে আবির্ভূত হওয়া আমাদের এই দেশের কিছু আপসহীন বীর, যারা কোটা আন্দোলনের পুরোটা সময় ছাত্র জনতার পাশে দাঁড়িয়ে তাদের বুকে সাহস জুগিয়ে এসেছেন। ছাত্ররা যখন আন্দোলনে কিছুটা দুর্বল হয়ে পড়েছিল, তখন এই মানুষগুলো বিভিন্নভাবে ছাত্রদের মনোবল চাঙ্গা করেছেন, যাদের এক একটি স্লোগানে হাজার হাজার মানুষ আন্দোলনে যোগদান করেছিল। আইসিটি মন্ত্রী, শিক্ষামন্ত্রী, এগুলোর নামও নিলাম না, কারণ এগুলোর নাম আমার কাছে গালির সমতুল্য। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পিছনের নায়ক এমন 10 জন মানুষকে আমরা আজকে খুঁজে বের করেছি। উন্মোচনের আজকের পর্বে আমরা এমন 10 জন সাহসী নেতাকে নিয়ে আলোচনা করব, জেনে নিব তারা কিভাবে আন্দোলনে যোগদান না করেও পুরো দেশের ছাত্র জনতার মনোবল শক্ত করে রেখেছিল। তাহলে চলুন একটি লাইক দিয়ে শুরু করি আজকের ভিডিও। আর হ্যাঁ, সবার শেষের নামটা ইনশাল্লাহ আপনাকে চমকে দিবে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা বলছি যদি মোমবাতি প্রজ্বলন দাও, বলে দাও যার ইচ্ছে হবে সে দোয়া করুন। বেশিরভাগকে টিকে রাখবে, এটা বিএনপির বেশিরভাগ হইলে তো এটা বিরোধিতা আমার করতে হবে। আমাদের সৎ সাহসী নেতাদের লিস্টে সবার আগে যিনি রয়েছেন, তিনি হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড মাহফুজুর আলম। ছাত্র আন্দোলনের সময় হয়তো আমরা অনেকেই তাকে চিন্তাম না, কিন্তু ছাত্র আন্দোলনে তিনি ছিলেন সমন্বয়কদের সমন্বয়ক। ক্যামেরার সামনে এসে তার সাদামাটা বক্তব্যগুলো এখন গোটা দেশেই ভাইরাল। মাহফুজুর আলম আলোচনায় উঠে আসে রয়টার্সকে দেওয়া তার এক সাক্ষাৎকারে। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাবার পর এই মাহফুজুর আলম সম্পর্কে জানতে পারে গোটা দেশবাসী। ক্যামেরার আড়ালে থেকে সমন্বয়কদের প্রথম সারিতে না বসলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড মাহফুজুর আলম খুবই সাধারণ এবং সাদামাটা একটা মানুষ। তার বক্তব্যগুলো শুনলেই বোঝা যায় সে কতটা মেধাবী একজন মানুষ। এই ভাইটি যেন দেশের মানুষের জন্য আরো কিছু করতে পারেন, এই কামনাই রইল। আইসিটি মিনিস্টার আর শিক্ষামন্ত্রীর দল এর সরানোই তো আসল কোটা সংস্কার। আমাদের সৎ সাহসী নেতাদের লিস্টের দ্বিতীয় স্থানে যিনি রয়েছেন, তিনি হলেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ববি হাজ্জাজ। কোটা আন্দোলনের সময় যার একটি সাহসী বক্তব্য সাহস জুগিয়েছিল গোটা বাংলাদেশের ছাত্র জনতার বুকে। ববি হাজ্জাজ কোটা আন্দোলনের সময় দাঁড়িয়েছিলেন এক সাহসী বীরের প্রতীক হয়ে। তার সেই সময়ের ভয়ডরহীন বক্তব্যগুলো মনে রাখবে গোটা বাংলাদেশের মানুষ। আন্দোলন যখন কিছুটা থমকে গিয়েছিল, ঠিক সেই সময়ে তার এই বক্তব্যগুলোই যেন বাড়িয়ে দিয়েছিল আন্দোলনের গতি। কিন্তু ছাত্র জনতার জয়ী হবার পর এই মানুষটাকে খুব একটা দেখা যায়নি। এমন বীরেরা সামনে আসুক আর না আসুক, বাংলার মানুষ আপনাদের মনে রাখবে সারা জীবন। 20 গজ দূরে নিরস্ত্র সাধারণ মানুষ, তাদের দিকে সেমি অটোমেটিক রাইফেল থেকে গুলি চলবে। এই দৃশ্য দেখার পরে আসলে বাসায় বসে থাকার কোনো সুযোগ নেই। আমাদের সৎ সাহসী নেতাদের 3 নম্বরে যিনি রয়েছেন, তিনি হলেন কোটা আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়া এক সাহসী আইনজীবী মঞ্জুর আল মতিন। কোটা আন্দোলনে ছাত্র জনতার উপরে যখন পুলিশেরা নির্বিচারে গুলি করা শুরু করে, ঠিক তখন বিবেকের তাড়নায় তিনি হাইকোর্টে একটি রিট আবেদন করেন যেন ছাত্র জনতার উপরে সরাসরি গুলি চালানো না হয়। আর এরপরেই ছাত্রদের ভরসার এক অন্যতম মানুষ হয়ে ওঠেন এই আইনজীবী। আমাদের সামনে এগোতেই হবে, এই আন্দোলন ব্যর্থ হতে দেয়া যায় না। পুরো দেশে যখন ছাত্রদের উপরে নির্বিচারে গুলি করা হচ্ছিল, তখন যেন তিনি ঢাল হয়ে দাঁড়িয়ে যান ছাত্র জনতার সামনে। যখন ছাত্ররা অনেকটা দুর্বল হয়ে পড়েছিল, তখনই এই আইনজীবীর রক্ত গরম করে দেওয়া বক্তব্যে নানা পেশার মানুষ পাশে দাঁড়ায় ছাত্রদের। মঞ্জুর আল মতিন কর্মজীবন শুরু করেন একজন সংবাদকর্মী হিসেবে। এনটিভি এবং চ্যানেল 24-এ তিনি কাজ করেছেন সিনিয়র উপস্থাপক হিসেবে। এরপর 2012 সালে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে নতুন কর্মজীবন শুরু করেন। আন্দোলন চলাকালে প্রায় প্রতিদিনই তাকে ক্যামেরার সামনে দেখা যেত ছাত্র জনতার পক্ষে কথা বলার জন্য। কিন্তু আন্দোলন সফল হবার পর তাকে খুব একটা আর ক্যামেরার সামনে দেখা যায়নি। তবুও ছাত্র আন্দোলন চলাকালে তার বক্তব্যগুলো সারা জীবন মনে রাখবে বাংলার মানুষ। সৎ সাহসী নেতাদের তালিকায় 4র্থ স্থানে আছেন আসিফ নজরুল স্যার। কোটা আন্দোলনের অন্যতম নায়ক হিসেবে তিনি ছিলেন তুমুল আলোচনায়। ছাত্রদের বুকে সাহস জোগানো মানুষগুলোর মধ্যে আসিফ নজরুল স্যার ছিলেন অন্যতম একজন। শুধু সাহস জোগানোই নয়, অনেক আটক ছাত্রদের মুক্ত করতেও দেখা গেছে ঢাবির এই আইন বিভাগের শিক্ষককে। কোটা আন্দোলনের সময় তার বক্তব্যগুলো ছিল তুমুল জনপ্রিয়। আসিফ নজরুল স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন শিক্ষক, সেই সাথে তিনি একজন রাজনৈতিক বিশ্লেষকও। কোটা আন্দোলনে আসিফ নজরুল স্যার ছিলেন বিশেষ একজন, যিনি সামনে থেকে ছাত্রদের শক্তি জুগিয়েছেন। কোটা আন্দোলনে ঢাবির এই স্যারের ভূমিকা সারা জীবন মনে রাখবে গোটা বাংলাদেশের মানুষ।
90% বলতে হবে, 10% ধাক্কা দরকার, এই ধাক্কাটা চালাই দিতে হবে। আরে আমাদের এই তালিকায় 5 নম্বরে যিনি রয়েছেন তিনি হলেন বর্তমান তরুণ প্রজন্মের আইডল ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। ছাত্র আন্দোলনে তিনি ছিলেন গার্ডিয়ানের ভূমিকায়। ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় সমন্বয়কদের আন্দোলনের নানাবিধ পরামর্শ দিয়ে এসেছেন তিনি। হোয়াটসঅ্যাপে তার এমন একটি পরামর্শমূলক মেসেজের কারণে পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর তার উপরে চালানো হয় পাশবিক নির্যাতন। আদালতের একটা ভিডিওতে দেখা যায় নুরুল হক নূর নিজ পায়ে দাঁড়াতে পারছেন না, তবুও হুঙ্কার দিয়ে বলছেন এই সরকারের 90% পতন হয়ে গেছে, আর একটু ধাক্কা দিলেই পতন হয়ে যাবে। তার এই কথাটা সত্যি হতে খুব একটা বেশি সময় লাগেনি। বাংলার মানুষ মন থেকে চায় এমন সাহসী সৎ মানুষ বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব প্রদান করুক। সৎ সাহসী নেতাদের তালিকায় 6 নম্বরে আছেন সোহেল তাজ, যিনি দলমত নির্বিশেষে সত্যের পক্ষে কথা বলেছেন বাংলার মানুষের পক্ষে। কোটা আন্দোলনে এই সাহসী নেতা ছিলেন ছাত্রদের পক্ষে এবং তার বক্তব্যগুলো ছিল তুমুল আলোচনায়। তাসনিম আহমেদ সোহেল তাজ হলেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে, যিনি আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছিলেন আওয়ামী সরকারের স্বৈরা শাসনের কারণে। কোটা আন্দোলনে ছাত্র জনতার জয়ের পিছনের এই সোহেল তাজের ভূমিকাও ছিল অন্যতম। কোটা আন্দোলনে পিছনে থেকে সবথেকে বড় ভূমিকা রেখেছিল বাংলাদেশের একটি গণমাধ্যম, যার নাম যমুনা টেলিভিশন। সত্যি কথা বলতে কোটা আন্দোলনে যমুনা টিভির ভূমিকা কখনো ভুলে যাবার মতো নয়। যেখানে অন্যান্য গণমাধ্যমগুলো স্বৈরাচারের চাটুকারিতায় ব্যস্ত ছিল, সেখানে যমুনা টিভি ছিল একেবারে বিপরীত অবস্থানে। সত্য প্রচার করতে তারা একটিবারও ভেবে দেখেনি। সেই সময়ে একমাত্র যমুনা টিভি সত্য প্রচার করে ন্যায়ের পক্ষে থেকে ছাত্র জনতার সাহস জুগিয়েছে। সেই সময়ে যমুনা টিভিকে বিশ্ববিখ্যাত গণমাধ্যম আল জাজিরা বলেও সম্বোধন করেছেন অনেক নেটিজেনরা। তাই যমুনা টিভির এই ভূমিকা বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না। আমাদের আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, আমাদের দেশকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।